বন্ধুরা, আমাদের মমতা ফুপুর অনুপ্রেরণায় শহীদ দিবস তো পালিত হচ্ছে, আর সেই শহীদ দিবসে সেই সমস্ত শহীদদের আত্মার শান্তি কামনার জন্য তাদের জন্য ড্যান্স দেওয়া হচ্ছে। কি বলে? দেখো বোঝো অবস্থা। বন্ধুরা, এর সাথে সাথে সারা পৃথিবীর মানুষ এটাও দেখলো যে ওয়েস্ট বেঙ্গল এইভাবে শহীদ মানুষদের সম্মান দেওয়া হয়। আগলু ড্যান্স হবে, নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ও ভাই, ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর ঘুষাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে সভায় যাব আর সেখানে গিয়ে শরবত খাবো না, এটা কখনো হয় নাকি? যতই হোক 21শে জুলাই শহীদ দিবস বলে কথা, আর সেখানে গিয়ে বিলেতি চলবে না, এটা কখনোই সম্ভব নয়। এটার নামই তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই হচ্ছে শহীদ দিবস, আর সেই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আমরা বিভিন্ন রকমের সার্কাস খেলা দেখতে পেলাম। তো সেই সার্কাস খেলা আমি কেন একা দেখব? আপনাদেরও তো দেখা উচিত না? আর সেটাই আজকে আপনাদের এই ভিডিওটিতে দেখাবো আমি। সবার আগে বলি, প্রভু সাথে রয়েছে, সবই প্রভুর কৃপা। সারা বিশ্ব জুড়ে প্রভু সর্বত্র বিরাজমান। कहना क्या चाह रहे हैं भाई आप? আমরা এতদিন প্রভুর সেবা করেছি পুরীতে। প্রভুর ইচ্ছায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘাতে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছে, আর প্রভুর ইচ্ছাতেই এখন দীঘা পর্যটন কেন্দ্র থেকে ধাম হয়েছে। আজকে কলকাতার রাজপথে প্রভুর ভক্তরা থাকবে। বলছে কলকাতার রাজপথে যদি প্রভুর ভক্তরাই থাকবে, তাহলে প্রশ্ন আমার, প্রভু কোলে কেন? মানে জগন্নাথ হয়তো মনে মনে ভাবছেন যে আমি পুরীতে ছিলাম, বেশ ভালোই ছিলাম, কিন্তু এরা পুরী থেকে আমাকে দীঘায় নিয়ে এলো, এখন আবার দীঘায় থেকে তারা আবার আমাকে সোজাসুজি ধর্মতলায়ও নিয়ে আসছে। কেন? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। कलकत्ता धर्मतला जा रहे हैं दीदी ममता से मिलने के लिए और उनको आशीर्वाद करने, और खड़गपुर के निवासी भी जा रहे हैं उनके साथ देने के लिए। धर्मतला में मैं ही जाके कहूंगा कि ममता दीदी अच्छे रहे, हम सबको एक अच्छे से देखे और सब कुछ सुकल मंगल बना रहे। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এই মা দুর্গা সোজাসুজি ধর্মতলায় যাচ্ছে দিদির সাথে দেখা করতে, এমনকি দিদিকে আশীর্বাদ করতে। ও আচ্ছা, তাহলে আমার সাদা মনে একটা সহজ সরল প্রশ্ন ছিল যে এই মা দুর্গাকে আনার জন্য ঘাটাল থেকে নৌকা আনলে ঠিক হবে না বাঁকুড়া থেকে হাতি, কোনটা? এমন গুত্তনি দেবো না। ও পুপু, আমারে ভুল হয়েছে, আমারে ক্ষমা কইরা দেন প্লিজ। একেবারে শাহরুখ খানের বেশে। डॉन को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। না, তেমন কিছুই না। এই দাদাটা হতে চেয়েছিল বলিউডের ফেমাস শাহরুখ খান, বাট অভাবের কারণে উনি এখন তোলামূলের শাহরুখ খান হয়ে গেছে। এই কারণে এখানে আসা। আমি মমতার মিটিং এ এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি। শাহরুখ খান তো সবাই এলো, তাহলে এখানে কিরণটা কোথায়? আরে এরা কারা, কোত্থেকে এলো? নিজের জমি জায়গা যা আছে সবকিছু বিক্রি করে 12 লক্ষ টাকা জমিয়ে 12 লক্ষ টাকা দিয়ে চাকরি নাও, 8 বছর চাকরি করার পরে তাদেরকে আবার 36 লক্ষ টাকা ফেরত দাও, আর এরই সান্ত্বনা পুরস্কার হিসাবে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা নাও। মমতা দি আরেকবার, আরে মমতা দি আরেকবার। 21শের এই শহীদ মঞ্চে মা দুর্গা এসেছেন, লক্ষ্মীও এসেছেন, প্রভু জগন্নাথ এসেছেন গরিবের শাহরুখ খানও। কিন্তু এই যে 21শের শহীদ মঞ্চে যে সমস্ত শহীদের ফ্যামিলি বা পরিবারগুলো, তারা কি কখনো এসেছেন? প্লিজ একটু জানা থাকলে জানাবেন। 13 জন শহীদের মধ্যে একজন শহীদ পরিবার বিশ্বনাথ রায়, 13 জনের মধ্যে নাম আছে, আপনারা দেখবেন। তার বাড়িতে কোনো ফোনও এলো না, তার স্ত্রীর কাছে কোনো ফোনই এলো না। বলেন কি? পুলিশের কাছে 13টা গুলি ছিল না, কিংবা 13 জন অফিসার বন্দুক নিয়ে গুলি চালায়নি। অসংখ্য পুলিশ অফিসার ছিল, অসংখ্য ওদের কাছে গুলি ছিল,
বেছে বেছে 13 জন মারা গেল। 13 জনের পর মমতা ব্যানার্জিও আক্রান্ত হয়েছে। তিনি কিন্তু বন্দুকের নলে নয়, বন্দুকের বাটে। তার সময় কি গুলিটা শেষ হয়ে গেছিল কলকাতা পুলিশে? ঠিক বলেছো। শহীদ সমাবেশ যেটা আমরা আজ থেকে 2011-র আগে আমরা দেখে এসেছি, যে শহীদ সমাবেশে শহীদ পরিবারগুলোকে ফ্রন্টে রেখে লড়াই করা। এখন শহীদ পরিবার ফ্রন্টে নেই, মিডিলে চলে এসেছে, তারপর আস্তে আস্তে পেছনে চলে যাবে, তারপর নিচে নেমে যাবে। মাননীয় সিপিএম, শহীদ হলো কংগ্রেসের ফ্যামিলি, আর এখানে ডিম ভাঙা খাচ্ছে অন্য কারো মাথায় ভেঙে অন্য কেউ। ওয়েস্ট বেঙ্গলের মানুষ 2025 সালে এসে কতটা দরিদ্র সীমার নিচে নেমে গেছে আপনারা ভিডিও ক্লিপটি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে। মাত্র 300 টাকার জন্য ধর্মতলায় গিয়ে 30 ঘন্টা দাঁড়িয়ে থাকতো প্রস্তুত। कहाँ जा रहा है? हाँ? क्या करने के लिए जा रहा है? मीटिंग में किसका? हाँ? ममता। घर कहाँ है? झारग्राम। मीटिंग में जा रहे हो, सिगरेट पी रहे हो प्लेटफॉर्म पे? कितना दिया पैसा तुमको जाने का? हाँ? ठीक से बोल, जोर से बोल। हाँ? खाना नहीं खाया क्या? जोर से बोल, कितना दिया? 300 रुपये। सबको 300 करके दे रहा है मीटिंग का भीड़ करने के लिए। কি বলে? তো মহা মুশকিল ভাই। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এসছেন। আমরা যেরকম ভাবে দেখছি যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি সেজে তারা এসছেন। বলেন কি? কি আপনারা বার্তা দিতে চেয়েছেন? আমরা যারা বাঙালি রয়েছি ভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি সবসময় আমাদের উপর অত্যাচার করছে। আমরা বাংলায় কথা বলি বলে আমাদের বাংলাদেশে বারবার পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমাদের নেত্রী যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দেবে, তারই প্রতিবাদে আমরা নবদ্বীপ থেকে এই কনসেপ্ট নিয়ে এসেছি। বাঙালি হয়ে বাংলায় কথা বললে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছেন। এটাকে নিয়ে একটি কনসেপ্ট নিয়ে আপনি প্রোটেস্ট করছেন, খুব ভালো কথা। কিন্তু এই বাংলাতে আপনি যদি এই ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য বা বাংলাভাষী বা বাঙালির জন্য যদি একটু প্রোটেস্ট করতেন, শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, ভালো কলকারখানা বা দেশের ভেতরে কর্মসংস্থানের জন্য, তাহলে মনে হয় এই সমস্ত বাঙালিগুলোকে ভিন রাজ্যে যেতে হতো না পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য দেশে কাজ করতে, বা আমাদের স্টেট থেকে অন্য স্টেটে। তাহলে মনে হয় আজকের দিনে আমাদের এই সমস্যা বা এই প্রবলেমটার ফেস করতে হতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা গর্বিত, আমরা বাঙালি। আগামী দিনে আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই। এই বাংলা সমস্ত ধর্মের মানুষকে আশ্রয় দেয়, স্থান দেয়, নিজের অধিকারকে স্বীকৃতি দেয়। আমাদের আরেকটা সরকার, যেটা কেন্দ্রীয় সরকার, বারবার লাঞ্ছিত বঞ্চিত করছে এই বাঙালিকে। তাদের ধিক্কার জানিয়ে আমাদের এই আজকের কনসেপ্ট। আচ্ছা, সকলে যদি বাংলা কথা বলে তাহলে কি প্রত্যেকটা ব্যক্তি কি ভারতীয়? আপনার বুদ্ধি ভালো না, সঠিক বলেছেন। ওই পারের থেকে কিছু মানুষ কিন্তু এপারেও চলে এসেছে। হ্যাঁ, রাতের অন্ধকারে বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে তারা এপারে এসে কিছু টাকা দিয়ে কিছু পার্টির লোক সেখানে যুক্ত থেকে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড পর্যন্ত হাতে ধরিয়ে দিয়েছে। ভোট ব্যাংকিং এর জন্য দেশের নাগরিক পর্যন্ত পাইয়ে দিয়েছে। ইভেন তারা দেশের ঘরের ভেতরে বাংলা ভাষাকে ঢাল করে তারা দাবি করছে তারা নাকি ভারতীয়। তাও সত্য। সবাই বা সবগুলোকে যাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে তারা কিন্তু অধিকাংশ বাংলাদেশি। এমনও অনেক বাংলাদেশি আছে যারা ভারতের ভেতরে ঢুকে ভারতের বা ইন্ডিয়ান বা বাংলার মেয়েকে বিয়ে করে তারা সম্পূর্ণ ভারতীয় বলে নিজেদেরকে দাবি করছে বাংলা ভাষা বলে। বাংলাদেশিদেরকে নিয়ে এখানে কারবাই চলতেছে ইন্ডিয়ার। তো কারবাই যখন চলতে, তো আমরা তো নিজেরাই থাকতে পারবো না। চুরি চুপে কতদিন থাকবো? তো আমরা নিজেদের থেকে আমরা স্যালেন্ডার করে বাংলাদেশে আমরা ফেরত যেতেছি। যখন আমরা ভুল করি, যখন এদেশে আসছি, তখন আইনের মাধ্যমে আমরা এখন আমাদের দেশে যেতেছি। তোর তো গলায় দড়ি দিয়ে মরো। রিল্যাক্স। 21শে জুলাই ধর্মতলাতে শহীদদের শহীদ দিবস পালনের নাম করে বা উপলক্ষ করে সেখানে শহীদদের শ্রদ্ধাঞ্জলি দেয়া হচ্ছে না যেমন খুশি তেমন সাজো কম্পিটিশন চলছে। আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারবেন না যে এখানে আদৌ শহীদদের সম্মান জানানো হচ্ছে না যেমন খুশি তেমন সাজো পার্টিসিপেট চলছে। কি আশ্চর্য কথা। কাজী নজরুল ইসলাম, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আবার এদিকে দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এটা কি শহীদ দিবস পালন করা বলা ঠিক হবে না যেমন খুশি তেমন সাজো বলা ঠিক হবে? কোনটা?
এমন গুত্তনি দেবো না। তবে যে যাই বলুন না কেন, 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস যদি পালনটা না হতো না, তাহলে যেমন খুশি তেমন সাজো বা এই রকম টাইপের জোকার সার্কাসদের আমরা কখনো এরকম সার্কাস দেখতে পেতাম না। Oh my God, I forget it. Have a relax. এই আঙ্কেলকে শুধু মাংস ভাত দিলে হবে না, ইনাকে উপহার হিসেবে কিন্তু লাল জল আর সাদা জল দুটোই কিন্তু দিতে হবে। সন্ধ্যে তুই ঠিক কথা বলেছিস। 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা। ঘাটাল পৌরসভা থেকে এসেছি 14 নম্বর ওয়ার্ড থেকে। উনি আদৌ মহিলা না পুরুষ কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না। যেমনটা আমরা আগে বলতাম লক্ষ্মীদি, এখন থেকে আমরা বলবো লক্ষ্মীদা। ঠিক বলেছো। তো যেটা হোক বন্ধুরা, 21শে জুলাই ধর্মতলায় শহীদদেরকে সম্মান দিতে গিয়ে সেখানে যে সার্কাস দেখানো হয়েছে বা সার্কাস দেখিয়েছে, পুরো সার্কাসটা দেখে কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব। আবারও দেখা হবে, কথা হবে নতুন একটি কমেডি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।